সন্ধ্যার ইফতারের জন্য আমরা বিভিন্ন রকমের চপ পকোড়া বাড়িতে তৈরি করে থাকি। তাই আমি আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ডিমের পকোড়া রেসিপি। এটা দেখতে যতটা সাধারণ লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, লুবনার রাসোইতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। ডিমের পকোড়া বানানোর জন্য আমি আগে থেকে 3টে ডিম বয়েল করে নিয়েছি। তারপর ডিমগুলোকে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি, মানে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোকে 2 টুকরো করেও করে নিতে পারেন বা গোটা ডিমেরও করতে পারেন। পকোড়া তৈরি করার জন্য এবার আমি ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 5 চামচ বেসন। ডিমের পরিমাণ অনুযায়ী বেসনটা নেবেন। এবার তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ব্যাটারের কালারটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ। তারপর দিয়ে দিলাম চাট মশলা। এই চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারটাও ব্যবহার করতে পারেন। এটা দিলে এই ব্যাটারের স্বাদটা খুবই ভালো হয়। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রেখেছিলাম। ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে আগে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন মসৃণ ব্যাটার তৈরি করব। লক্ষ্য রাখতে হবে একসঙ্গে আমি বেশি জলের দেব না, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিয়েছি, কোনো রকম দানা বা লামস নেই। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন গরম হচ্ছে, এখানে একটা ডিম নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালো মতো 3-4 বার কোটিং করে নিচ্ছি, যাতে পুরো ব্যাটারটা ডিমের গায়ে কোট হয়ে যায়। তারপর গরম তেলের মধ্যে খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি ঘন না হয়, তাহলে কোটিংটা খুব মোটা হয়ে যাবে। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে আমি সমস্ত পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট সময় লাগবে পকোড়াটাকে ভাজতে। যখন 2 পিঠই ভাজা হয়ে যাবে, একটা সুন্দর কোটিং তৈরি হয়ে যাবে, মানে কালার এসে যাবে পকোড়ার মধ্যে, তখন তেল থেকে পকোড়াগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি সমস্ত পকোড়াগুলো দিয়ে নেব। আমরা অনেক রকমভাবে ডিমের পকোড়া বাড়িতে তৈরি করে থাকি। একবার এই রকম পদ্ধতিতে তৈরি করে দেখে নেবেন, এর স্বাদটা কতটা ভালো হয়। আর এটা ঝটপট হয়ে যায়, খুব বেশিক্ষণ সময় লাগে না। আমি সমস্ত পকোড়াগুলোকে একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে 2 পিঠ ভাজা করে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে, না হলে উপরেরগুলো একদম পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমার একই রকমভাবে সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এই সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে খেতে বা রমজান মাসে খেতে আমাদের এরকম পকোড়া অসাধারণ লাগে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও এর ততটাই সুন্দর হয়েছে। এটা আমি সার্ভ করেছি টমেটো কেচাপের সাথে। আপনারা অন্য কিছুর সাথেও এটা খেতে পারেন। দেখুন, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই অ্যান্ড টেক কেয়ার।